গুড মর্নিং বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ। আজকে আমি আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। প্রতিদিন রুটিনের মতোই বন্ধুরা, সকালে আজকে উঠে স্নানটা আগেই করে নিলাম। স্নান সেরে তারপর এসে এক গ্লাস জল খেয়ে নিলাম। তারপর এই যে ধুনো দেখিয়ে নিলাম। জানেন তো, সকালে ভোর 5টায় উঠেও আমি যেন এত কাজ আমি যেমন শেষ করতে পারি না। কারণ অফিসে আমাকে 9টার মধ্যেই বের হয়ে যেতে হয়, কারণ আমার বাড়ি থেকে অফিসটা অনেকটাই দূরে, গাড়ি করে যেতে হয়, তাই আমাকে একটু তাড়াতাড়ি বের হতে হয়। তাই রাত্রিতে যখন ঘুমাই তখন ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি, যাতে আমি ভোর 5টা থেকে 5:30টার মধ্যে উঠে যাই। কিন্তু জানেন তো, কোনো দিন এমনই হয় অ্যালার্ম বাজে কিন্তু আমার একদমই উঠতে ইচ্ছে করে না, তখন অ্যালার্মটা অফ করে আবার অনেকটা সময় আমি শুয়ে থাকি। কিন্তু ওই দিনটা যে আমার কিভাবে আমি কাজকর্ম শেষ করি সেটা আমিই জানি, মানে অনেক কষ্ট হয়ে যায়। তারপর বন্ধুরা, আজকে রান্না করব হচ্ছে কচুর শাক, মাছের মাথা দিয়ে কচুর শাক, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ডাল আর আলু বেগুনে ভাজা। এই সবগুলি রান্না সেরে আমাকে খেয়ে দিয়ে রেডি হয়ে তারপর আমাকে অফিসে যেতে হবে। ওইদিকে আমি ফুলকপি আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে এই কড়াইতে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু বেগুনে ভাজা। এই আলু বেগুন ভাজাটা আমার খুবই ভালো লাগে। ভাজা নামানোর আগে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিলে জানেন তো, যে কোনো ভাজারই টেস্টটা, গন্ধটা অনেকটা ভালো হয়, মানে এত ভালো গন্ধ হয় কি বলবো। তারপর এইদিকে মাছগুলি আমি আরেকটা কড়াই বসিয়ে মাছগুলি ভাজতে বসিয়ে দিলাম। এই মাছগুলি জানেন তো আমার ছেলে বসে দিয়ে ধরেছে, মানে খুবই তাজা, মানে মাছগুলি খেতে খুবই স্বাদ, যেই পুকুরের মাছ হোক মাছগুলির স্বাদ। আর এদিকে দেখুন কচুর শাকটা আমি বসিয়ে দিলাম, আর তার মধ্যে সম্বাসে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর পেঁয়াজ, আর কচুগুলি দিয়ে এর মধ্যে মশলা অ্যাড করেছি, জিরা, ধনিয়া, লঙ্কা গুঁড়া, আদা বাটা আর চেরা কাঁচা লঙ্কা, লবণ, এগুলি দিয়ে আর ভেজে রাখা মাছের মাথাগুলিও আমি দিয়ে দিলাম। দিয়ে আগুন কমিয়ে ওইদিকে কড়াইটা আমি ঢেকে দিলাম। আর এদিকে ফুলকপি আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ জানেন তো ফুলকপি এখনের সিজনে ফুলকপিতে অনেক সার, তাই সেদ্ধ করে আমি জল ফেলে দিই, আর তারপর আলু আর ফুলকপিটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন আমার কচুর শাকটা প্রায় হয়ে গেছে। তারপর এর মধ্যে একটু চিনি দিয়ে আমি নামিয়ে নিলাম। তারপর কচু শাকটা নামিয়ে আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে বন্ধুরা ফুলকপি আর আলু দিয়ে তরকারিটা, আর এদিকে ডালটা সেদ্ধ করেছি, করে সম্বাস দিয়ে নিয়েছি। তারপর এদিকে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোলটা হয়ে গেল, আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে গরম মশলা, দিয়ে এটাকেও আমি নামিয়ে নিলাম। তাই মোটামুটি আমার 8:30 পৌনে 9টার মধ্যেই আমার রান্না শেষ হয়ে গেছে। এই যে রান্না করলাম ডাল, ফুলকপি আলু তরকারি, আলু বেগুন ভাজা আর কচুর শাক মাছের মাথা দিয়ে। যাই হোক, খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম অফিসে। অফিস থেকে আজকে জানেন তো কয়েকদিন ধরেই আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর আজকে একটু রৌদ্র উঠেছে, তাই কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম। তাই সন্ধ্যার পরে এসে সেই কাপড় চোপড়গুলিও গুছিয়ে নিলাম। সোফার ঢাকনাও ধুয়েছিলাম, সেইগুলি আবার সুন্দর করে ফিটফাট করে সোফার উপর পাতিয়ে দিচ্ছি। আর এদিকে কিছুটা কাপড় চোপড়, বিছানার বেড কাভার টাভার সবগুলি ছিল, সবই আমি ধুয়ে নিয়েছিলাম। তারপর বাড়িতে সন্ধ্যার পরে এসে সব বিছানার কাপড় চোপড় সবগুলি আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি, আর কাপড় চোপড়গুলিও ভাঁজ করে নিলাম। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করি।